যাই হোক, একটা কথা বলছি, সরি হাতটা একটু স্কিপ করে যাও, আটা মেখে আসলাম সবে, হাতটা ধুতেও মনে নেই আমার। যাই হোক, খাচ্ছিলাম একটু। আর ওইদিকে ওই যে একজন বালতি নিয়ে বেড়াচ্ছে, ওনাকে নিয়েই এখন আমার সব কিছু বলতে গেলে, ঠিক আছে, ওনাকে নিয়েই আমার সব কিছু, আমার বাঁচা প্রত্যেকটা নিঃশ্বাস শুধুমাত্র, হ্যাঁ মা, এনাকে ঘিরে। একজন আমি একটা গোল্ডের একটা জিনিস পোস্ট করে বলেছিলাম যে আগে বরের কাছে বায়না করা হতো, এখন আর মানে গোল্ডের যা দাম তা নিয়ে আর বায়না আর করি না। তো ওখানটা একটা দিদিভাই কমেন্ট করেছে, হ্যাঁ অবশ্যই খুব ভালো কথা বলেছো, কিন্তু কি বলতো, আমার কাছে মনে হয় মানে আমি নিজে যথেষ্ট ইনকাম করেছি এর আগে, তাই দিয়ে আমার নিজের যথেষ্ট শখ আহ্লাদ পূরণ করেছি, এমনকি আমার বরের পাশেও থেকেছি। আমার বরের যখন যেরকম সাপোর্ট দরকার, একটা ব্যাক সাপোর্টের তো সবারই দরকার, সে ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকেরই দরকার একটা, তো আমার নিজের যথাসাধ্য দিয়ে আমি তাকে সাপোর্ট করেছি। তো সেই জন্য আমার বরের কাছে আমি এখনও পর্যন্ত কিছু চাওয়ার আগেই, ওর যদি সাধ্য থাকে ও আমাকে সেইটা দেয়, কোনো জিনিস চাওয়ার আগেই আমাকে দেয়। তো উনি বলেছে, কথাটা আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে, মানে যারা গৃহবধূ তাদের, মানে এখনও সমাজে কিছু কিছু মানুষ আছে যারা গৃহবধূ, তাদেরকে মনে করে যে একটা জঞ্জাল, আস্তে করে জঞ্জাল যাকে বলে সেরকমভাবে একটা দেখার মতন একটা ভাব করে তারা, যে বাড়িতে যে মেয়েটা গৃহবধূ বাড়ির সংসার সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, সেই মেয়েটার আলাদা কোনো জীবন থাকতেই পারে না, তার শখ আহ্লাদ বলে কিছু নেই, সে একদম মানে এই সমাজের কাছে একদম তুচ্ছ নগণ্য যাকে বলা হয়। তো সেরকমভাবে উনি কথাটা আমাকে বলেছেন, আমার তো সেটাই মনে হলো। শর্মিষ্ঠা দিদিভাই একটা কথা বলেছে ওখানে, দিদিভাইটাকে আমি চিনি, কারণ আমরা একই স্কুলে পড়তাম, 1 ক্লাস কি 2 ক্লাস ওপরে ছিল দিদিটা আমাদের থেকে। তো ওই দিদিটা বলেছে যথাযথ, তারপরে উনি আর কোনো রিপ্লাই দেননি ওখানটায়। আমারও কথা তর্ক আমার যেতে ভালো লাগেনি, আমি জাস্ট একটা কথাই বলেছিলাম। তো এরকম যারা মনে করো যে বাড়ির বউ মানে তাদের কোনো কাজ টাজ কিছু থাকে না, তাদের শখ আহ্লাদ পূরণ করার জন্য স্বামীর ওপর সবসময়ের জন্য নির্ভরশীল হতে হয়, স্বামী না দিলে মানে নেওয়া যাবে না, মানে নিজে বানাতে পারে না, এরকম যারা এই যে ছোটো চোখে দেখো না, তাদেরকে বলবো প্লিজ এরকম ছোটো চোখে দেখো না। এরকম অনেক, এই ফেসবুকে আমার 5,000 মানে যে ফ্রেন্ড লিস্টে যে 5,000 জন আছে, তাদের মধ্যে হয়তো 2,000 জনই হাউসওয়াইফ, ঠিক আছে, কারণ আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে ম্যাক্সিমাম সব মেয়ে, তো তারা 2,000 জনই হয়তো বাড়িতে সংসার সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, বাইরে কোনো কাজ করে না। তো স্বাভাবিক এই জিনিসটা যখন তারা দেখবে তাদের গায়ে লাগে, এমনকি আমারও গায়ে লেগেছে, যে হয়তো আমি এখন কোনো কাজ করি না সেই জন্য আমাকে এরকম হয়তো কথা শোনায়, কিন্তু একদমই যে আমি কাজ করি না তা নয়, আমি আমার টুকিটাকি যে কাজগুলো হয় তা দিয়ে আমার হাত খরচা চলে যায়। উপরন্তু হ্যাঁ, যদি বলো তুমি আমার বরের কাছ থেকে নিয়ে, আমার বরের কাছ থেকে আমি চাওয়ার আগেই ও আমাকে দেয়, কারণ এমনও সময় গিয়েছে যখন আমার বরের কাছে ছিল না, আমার কাছে ছিল টাকা, তখন আমি তাকে যতটুকু দেওয়ার দরকার আমি ততটুকু দিয়েছি। সেই হিসাবে আমার বর আমাকে আজ পর্যন্ত, আমি যবে থেকে কাজ ছেড়ে দিয়েছি কনসিভ করার পরের থেকে, তবে থেকে আমার হাত খরচা আমার বর চালিয়ে গিয়েছে, এখনও পর্যন্ত সে চালিয়ে যাচ্ছে। এমনটা নয় যে আমাকে ভিক্ষা করতে হয় তার কাছে, ভিক্ষা চাইতে হয় আমার কাছে, যে ভিক্ষা না চাইলে সে আমায় দেবে না, এমনটা নয়। তো তুমি কথাটা বলেছো যে যদি নিজে আজ কোনো কাজ করতে, তাহলে এরকম বরের কাছে, এই বাবান এই এই ওদিকে যেও না, তাহলে আর কি বরের কাছে চাওয়া লাগতো না। তো এবার বলি, আমি বিয়ের আগের থেকে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরের থেকে আমার বিয়ে হয়েছে, তারপরে পর্যন্ত, মানে বিয়ে হয়েছে না, বা কনসিভ করার আগে পর্যন্ত আমি যথাসাধ্য ইনকাম করেছি, আমার নিজের যথেষ্ট শখ আহ্লাদ আমি পূরণ করেছি। এটা কোনো অহংকার না, এটা আমার কাছে আমার একটা গর্ব বলেই মনে হয়, যে আমি না, নিজের হাত খরচা আমি নিজে জোগাতে পেরেছি, কখনো কারোর কাছে মানে হাত পেতে টাকা চাইতে হয়নি, যে না আমার তো মোটামুটি চলে যাচ্ছে, সেইটা দিয়ে আমি যথাসাধ্য চেষ্টা করেছি কারোর শখ পূরণ করার, আবার তার সাথে নিজেরও শখ পূরণ করার। এমন নয় যে আমি কখনো ইনকাম করিনি বা নিজের কোনো শখ আহ্লাদ আমি পূরণ করিনি, এমনটাও নয়। আমি যথাসাধ্য আমার যতটুকু মনে হয়েছে আমি ঠিক ততটাই আমি নিজের ইচ্ছা পূরণ করছি। তাই বলে এমন নয় যে আমি মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করেছি আপনার মতন, মানে যে কমেন্টটা করেছেন তার মতন। আপনার হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন, আমি অত লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারিনি হয়তো, কিন্তু আমি মনে করি আমি যে 2 টাকা ইনকাম করেছি নিজে খেটে সৎ পথে, সেই 2 টাকাই আমার কাছে লক্ষ টাকার সমান। আর
আপনাকে একটাই কথা বলবো, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, তো এরকম হুটহাট করে কারোর ব্যাপারে কিছু না জেনে কখনো কিছু বলবেন না। আমি একটাই কথা বলবো, আমি নিজের ইচ্ছা মতন, আমার নিজের সাধ্য মতন আমি যথেষ্ট ইনকাম করেছি, আর সেটা দিয়ে আমার নিজের যথেষ্ট শখ আহ্লাদ আমি পূরণ করেছি। এমনকি আমার নিজের রোজগারের টাকা দিয়ে। এটা কেন খেতে, এটা খেতে নেই? আচ্ছা ঠিক আছে, খুলে দেবো, তো আমাকে একটা হামি দিয়ে যাও, দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। এমনকি ওই যে আমার খুদে বাচ্চাটা রয়েছে, ওটাকেও আমি আমার যথেষ্ট সাধ্য মতন, আমার নিজের যথাসাধ্য মতন আমি ওকেও কিছু গিফট পারপাস আমি ওকেও কিছু দিয়েছি। সেটা আমি কাউকে কখনো সোশ্যাল মিডিয়ার সামনে আনতে চাইনি যে আমি কাকে কি গিফট দিই বা কিছু, এরকম কখনো কাউকে জানাতে চাইনি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে, আর জানাতে চাইও না। কিন্তু আজ ওই জিনিসটা আমার সত্যি কথা কয়েকটা দিন ধরেই মনে হচ্ছে না উত্তরটা দেওয়া দরকার। তো সেই জন্যই বললাম, আমি যথেষ্ট ইনকাম করেছি, তাই দিয়ে আমার নিজের শখ, আমার বরের, আমার বাবানের, সবার শখই বলতে গেলে মোটামুটি পূরণ করতে পেরেছি। হয়তো এরকম তালগাছ সবার নয়, কিন্তু এইটুকুনি হলেও পূরণ করতে পেরেছি, আর সেইটা নিয়েই আমি অনেক খুশি।